যতক্ষণ পর্যন্ত এই ইন্টারিম আমাদের হাদি ভাইয়ের সন্ত্রাসীদেরকে হাদি ভাইকে যারা খুন করেছে সেই খুনিদেরকে যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা রাজপথ ছাড়বে না। এবং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত না ভারত থেকে এই ফয়সাল নামক সন্ত্রাসীকে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করছে এই ইন্টারিম, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং কি এই উপদেষ্টাদেরকে, এই মেরুদণ্ডহীন উপদেষ্টাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এবং আমরা নিশ্চিত করতে বলতে চাই, শুধু আজকে শিবগঞ্জ উপজেলা নয়, সারা বাংলাদেশে ছাত্র জনতা 24 জুলাই বিপ্লবে যেভাবে রাজপথে নেমে এসেছিল, আমাদের হাদি ভাইয়ের খুনিদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তি নিশ্চিত না করবে আবারও সেইভাবে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই করবো ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক শহীদ ওসমান হাদির যারা খুনিতে সহযোগিতা করেছে তাদের বিচারের না হওয়া পর্যন্ত এদেশের সাধারণ ছাত্র জনতা কখনো রাজপথ ছাড়বে না। আমরা আজকে রাজপথ অবরোধ করেছি, যদি আমাদেরকে গুলি করে হত্যা করা হয় আমরা তবু এই রাজপথ ছাড়বো না। যদি আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না হাদি ভাইয়ের বিচার হয়। এই দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত এদেশের সাধারণ ছাত্র জনতা রাজপথ ছাড়বে না। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, এদেশের ভারতের আগ্রাসন ভারত বিরোধী করতে হবে এবং ভারতের যত আগ্রাসন আছে, ভারতের যত কোম্পানি আছে, যত দূতাবাস আছে সবকিছু বন্ধ করতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে শক্ত অবস্থান করছি, আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে, যেই ছাত্র জনতা কোনো দলীয় ব্যানার নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য একটি ফ্যাসিস্ট সরকারকে বিলুপ্ত করে দিয়ে একটি নতুন আজাদি বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, আমরা সেই জনতার পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। আমরা কোনো দল মত নির্বিশেষে আমরা বলতে চাই, ওসমান হাদি কোনো দলের ছিল না। ওসমান হাদি চাইলে কোনো দল থেকে একটি সিট কনফার্ম করতে পারতেন, কিন্তু আমাদের ওসমান হাদি কখনোই কারোর সাথে আপোষ করে নাই। সুতরাং সেই আপোষহীন যেই নেতা ছিল আমাদের জুলাইয়ের, যিনি আজাদির কথা সব সময় বলতেন, তিনি শহীদ হওয়ার কথা বলতেন, সেই ভাই আজকে আমাদের মধ্য থেকে চলে গেল। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত এই খুনিদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হইল না। আমাদের প্রশ্ন হচ্ছে, কিভাবে 200 কিলোমিটার পাড়ি দিয়ে কত নাটক করে এই দেশ থেকে এই খুনি পালিয়ে গেল এবং তারা আবার হুমকি দিচ্ছে, আমাদের ক্যাপ্টেন হাসনাতকে তারা খুন করতে চায়, সার্জিসকে তারা খুন করতে চায়, আমাদের বড় বড় যারা জুলাইয়ের যোদ্ধা ছিল, যারা সম্মুখসারী নেতৃত্ব ছিল, তাদেরকে খুন করতে চায়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা রাজপথ ছেড়ে চলে যাই নাই। জুলাইয়ের সেই দিন আমাদের শেষ জীবন ছিল, যেই নতুন জীবনটুকু পেয়েছে আজাদির জন্য আমরা আমাদের জীবন দিয়ে যেতে চাই। আমরা হয়তো শহীদ হয়ে যাব, কিন্তু আমাদের সন্তানদেরকেও রাজপথে আমরা শিখিয়ে যাচ্ছি, হয় আমার সন্তান দাঁড়াবে, তার সন্তান দাঁড়াবে, তার সন্তান দাঁড়াবে, কেউ না কেউ দাঁড়াবে, কিন্তু আজাদি বাংলাদেশে আসবেই। কোনো ভারতীয় আগ্রাসন আমরা মানব না। বাঙালিদের স্বাধীনতা যেমন, এই স্বাধীনতার জন্য আমাদের 47-এ ভাবছিলাম আমরা স্বাধীন হবে, হয় নাই। আমাদের 71-এ আমরা ভেবেছিলাম যে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবো, পাই নাই। 90-এর স্বৈরাচার পতন করতে হয়েছে, 24-এর স্বৈরাচার পতন করতে হয়েছে, আবারও হয়তো আজাদির যে আন্দোলন শুরু হয়েছে, আবারও হয়তো আমাদের ভাইদের জীবন যাবে, আমাদের জীবন যাবে, কিন্তু আজাদি এই বাংলার জমিনে কায়েম করে আমরা ওসমান হাদি ভাইয়ের স্বপ্ন পূরণ করব।